মেসি, এই মেসি, কি খবর, কই যাও? মাসুম ভাই তখন হলে আমার পাশের রুমে থাকেন। দেখা হলেই এভাবে কথা বলেন, দূর থেকে চেঁচিয়ে ডাকেন, এই মেসি। আমি হাসি, বুকের ভেতর অদ্ভুত এক অনুরণন হয়। মনে হয়, ইস, যদি আরো একবার ডাকতেন। তা তিনি ডাকেন, দেখা হলেই ওই এক ডাক, এই মেসি। এমন নয় যে আমি খুব ভালো ফুটবল খেলতাম বা তিনি খুব বড় ফুটবল ফ্যান। তারপরও মাসুম ভাইয়ের কল্যাণে কি করে যেন আমার এই নামটা ছড়িয়ে যেতে লাগলো হলের আনাচে কানাচে। এর কারণ কি? কারণটা সাধারণ। হোটেল ক্যালিফোর্নিয়া নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএএইচ হলের 4 তলার ছাদে তখন ইকবালের বিখ্যাত মেস। দল বেঁধে ছেলেপুলেরা সেখানে খেতে যায়। আর যাওয়ার সময় আমার রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ায়। তারপর সমস্বরে চিৎকার করে বলে, মেসি। আমার রুম নম্বর 401, সিঙ্গেল রুম। রুমের দরজায় বিশাল এক পোস্টার, লম্বা চুলের ছিপছিপে এক কিশোরের গায়ে নীল সাদা জার্সি। হলের লম্বা করিডোরের দুদিক দিয়ে যে কেউ হেঁটে এলেই ওই রুমের দরজা তাদের চোখ আগলে দাঁড়ায়। সঙ্গে দাঁড়ায় মেসি। মেসি তখনও আজকের মেসি হয়ে ওঠেননি, কেবলই শুরুর যাত্রা। তারপরও কি করে যেন তার আগমনী বার্তা ধ্বনিত হতে লাগলো আকাশে বাতাসে। সেই ধ্বনি যে কি করে আমার বুক অব্দি পৌঁছে গিয়েছিল কে জানে। গুলিস্তান থেকে 60 টাকায় তার বিশাল এক পোস্টার কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম রুমের দরজায়। রোজ কতবার যে দেখতাম আর ভাবতাম, এভাবেও কাউকে ভালোবাসা যায়। এমন অদ্ভুত অবিনাশী অনুভব। হলে যতদিন ছিলাম পোস্টারটা তেমনই ছিল। মাসুম ভাইয়ের সেই ডাকও, এই মেসি। তারপর পাশ করে বেরুলাম। তারপর বহু বছর বাদে আবার গেলাম হলে, আমার সেই রুমে। সবকিছু আগের মতোই আছে, কেবল ওই পোস্টারটাই নেই। কেউ হয়তো তুলে ফেলেছে, কিংবা রোদে জলে ভিজে উঠে গেছে নিজে। কিন্তু কি যে মন খারাপ হলো, কেন নেই পোস্টারটা, কেন উঠে গেল? তারপর ফিরতে ফিরতে হঠাৎই মনে হলো, দরজার ওই পোস্টারটা নেই তো কি হয়েছে? বুকের ভেতর যে সেঁটে আছে অবিনশ্বর এক পোস্টার। এই পোস্টারটা কে ওঠাবে? এটা তো কেউ ওঠাতে পারবে না। জয় পরাজয় কান্না ক্লান্তির অজস্র দিনও না, পারেনি কখনো, জানি পারবেও না কোনোদিন। ভালোবাসা মেসি, দ্য লিওনেল